হাজার হাজার বছর হয়ে গিয়েছে, কাবা এখনো আজিমুশান শান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত ভূমিকম্প হয়ে কত বড় বড় বিল্ডিং ধসে পড়েছে, ফাটল এসেছে, কাবা কাবার জায়গায় আছে, কাবা কাবার জায়গায় আছে। জগৎকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, রবকে মানো না মানো, একজন যত্নকারী আছে। জ্ঞান দিয়ে গবেষণা করো, রবের দেখা পেয়ে যাবে, রবের সন্ধান পেয়ে যাবে। কাবার দেওয়ালে যে একবার মুখ লাগাইতে পারছে তারা যাই জিজ্ঞেস করেন, ভাই আপনার অনুভূতিটা কেমন ছিল? মানুষ ধাক্কা সইতে পারে না, গুতা সইতে পারে না, কিন্তু হজরে আসওয়াদ সুমা দেওয়ার জন্য মইরা যাবো দিমু আজকা। আমি কেন বলবো, আপনারা একটু বলেন না সুবহানাল্লাহ। কোনরকম মুনতাজিমটা যদি একটু ধরতে পারে, পিছন থেকে এত মানুষ টানে, কত ডলার লইলাম তো লইলা, তারপরে সত্তাম এ তোর বেল কুইলালাম কুইলালা সত্তাম না, দর্শি মানে দর্শি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবার সাথে যখন এটা লাগে, বিশ্বাস করেন ভাই, এত সাপ পিছন থেকে আসে, সামনে দেওয়াল শক্ত জিনিস, এদিকে যদি সাপে বত্তা হয়ে যাবার কথা না, সামান্য যে একটা ব্যথা, এটা এই যে সিমটি ও মারে, এর চাইতে ভয়ানক সাপ। এই কাবার যখন গিলাবের মধ্যে নাকটা লাগে, ওই গ্রাম যখন ভিতরে ঢুকে রে ভাই, মানুষ উম্মাদ পাগলের মতো হয়ে যায়, দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। কি দেখে? আল্লাহ ঘর থেকে। শব্দটা একটু খেয়াল করবেন, কি দেখে? একটু সবাই বলেন, কি দেখে? আল্লাহ। আপনার এলাকায় সবচেয়ে দামি ঘর কোনটা? মসজিদ। কেন? সেটা আল্লাহর ঘর। আপনার ঘরে সবচেয়ে দামি কিতাব কোনটা? কোরআন। কারণ সেটা আল্লাহর কোরআন। কাবার ঘর, এটা কার ঘর? আল্লাহর। আল্লাহর ঘর দেখে যখন আশেকটাই পাগলামিগুলা করে, ভাবেন তো যেদিন আল্লাহকে দেখবে, যেদিন আপনার নজর সর্বপ্রথম আপনার রবকে দেখবে, যেদিন আপনি আল্লাহর দয়ায়, আপনার রবের দয়ায় আপনার রবকে দেখার সুযোগ পাবেন। আমরা সবাই জান্নাতের পাগল না? আচ্ছা, জান্নাত এমন আছে কি? আমি আছে, এই আছে, এই আছে, সুখের অনেক কিছু আছে। শুনেন, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন কখন হবে জানেন? সালামুন কওলাম মির রাব্বির রহিম। যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে, রব আপন শান অনুযায়ী বান্দাদেরকে দেখা দিবেন, দেখা দিবেন, দেখা দিবেন। যেদিন জান্নাতে সর্বপ্রথম আপনি আপনার রবকে দেখবেন, সেদিন হবে আপনার জীবনের চোখের সার্থকতা, সেদিন হবে আপনার জীবনের দেহের সার্থকতা, সেদিন হবে আপনার সেই শীতের কালে ঠান্ডা পানি দিয়ে ওযু করার সার্থকতা, সেদিন হবে আপনার গরমকালে রোজা রাখার সার্থকতা, সেই দিন হবে হাজার রাগ থাকার পরও মানুষকে ক্ষমা করে দেওয়ার সার্থকতা, সেই দিন হবে হাজার শক্তি থাকার পরও মা বাবার সাথে বেয়াদবি না করা, সেই দিন সার্থক হবে হাজার অফার আসার পরও হালাল ভাবে ব্যবসা করার সার্থকতা। সুবহানাল্লাহ। যেদিন আপনি আপনার রবকে দেখবেন, রব কিভাবে দেখা দিবে? রব রবের শান অনুযায়ী দেখা দিবে। কিভাবে? সালামুন, রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। সুবহানাল্লাহ। কি বলা? রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। কখনো যদি আল্লাহ আপনাদেরকে কাবায় যাওয়ার সুযোগ দেয়, তাড়াহুড়া করেন না। কাবা শরীফকে সচক্ষে দেখার আগে কমপক্ষে 20-30 মিনিট নিজেকে টাইম দিবেন, স্থির হবেন। আমার মতো পাপী কেউ নাই, আমার চোখের মতো পাপী চোখ নাই, আমার মুখের মতো পাপী মুখ নাই, আমার হাতের মতো পাপী হাত নাই, কিচ্ছু নাই। আমার সব পাপী, সব পাপী, সব পাপী। নিজের সর্বোচ্চ পাপী মনে করতে পারলে তারপর আস্তে আস্তে আপনি যাবেন। মাথা নিচু করেন, মাথা নিচু করেন। সবাই আপনাকে বলবে এই কাবা দেখা যাচ্ছে তো, আপনি বলবেন দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু দেখার সাহস আমার নেই, কারণ আমার চোখে তো গুনাহ আর গুনাহ।
আমার চোখে তো গুনাহ, এই গুনাহওয়ালা চোখ নিয়ে কাবা শরীফের দিকে তাকাতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমার তো তাকাতে ইচ্ছা করছে, মন চাচ্ছে কাবাকে একটু দেখি, কিন্তু আমার লজ্জা লাগতেছে। এই চোখে তো হাজার রকমের গুনাহ করেছি, আমি এই চোখ দিয়ে কিভাবে আমার আল্লাহ করতে দেখবো? মাথা নিচু করে যাবেন। এদিকে আপনার মনের ভিতর তুফান চলবে, এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহর রহমতের জোশ আসবে। আর এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহ আপনার উপর খুশি হতে থাকবে। যত রব খুশি হতে থাকবে, কাবা দেখার আগেও হয়তো রব খুশি হয়ে আপনার এই আদব এবং মহব্বতের কারণে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। হায় হায় হায়। এবার আপনি কাবার সামনে যাবেন। আল্লাহ কবুল করুন। এই কাবার নিচে কোনো বেস দেখুন, স্থির হয়ে আছে। এই কাবা বরাবর ঠিক উপরে নবীজির রওজা বরাবর ঠিক উপরে, আকসা বরাবর ঠিক উপরে অনেক জিনিস আছে। আমরা যেই ঘর তাওয়াফ করি, বাইতুল মামুর একটা আছে, ফেরেশতারা জানেন তো, একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আর উলামায়ে কেরাম গবেষকরা বলে আসমান আছে, আসমানের দরজা আছে। কোথায় সেই দরজা? বলে যে আকসার বরাবর উপরে হচ্ছে আসমানের দরজা। সেজন্য নবীজি মেরাজে গিয়েছেন মক্কা থেকে আকসা হয়ে, ঈসা নবীও আসবেন আকসাতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের একটা মত মাত্র, ইমানদার ভাইরা একদম গভীর মনোযোগ। আব্রাহা বাদশার শেষ নবীজি আমাদের তখনও আসে, কিন্তু কোরআনে যখন সেটা অনেক বছর পর উল্লেখ করছেন, আল্লাহ কিভাবে করছেন? আলাম তারা, মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন না? সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। আলাম, আলিফ লাম মিম, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? আমি আল্লাহ আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি, আপনি কি দেখেন নাই? এবার যখন বলেন নবী তো তখন আম্মার পেটে, আল্লাহ দেখবে কিভাবে? রব বলে যে তোদের দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা। সুবহানাল্লাহ। তোমরা চোখ দিয়ে দেখোস, চোখ না থাকলে দেখতে পারস না, আলো না থাকলে দেখতে পারস না। আমি আল্লাহ আমার মুস্তাফার চোখকে এমন ভাবে সাজিয়েছি, সামনেও দেখে, পিছনেও দেখে, আসমানও দেখতে পারে। আমি আল্লাহ সেভাবে দান করে দিয়েছি। এই নবীর উম্মত হবার সৌভাগ্য হয়েছে মানুষ। দাম নিজেরটা নিজে বুঝতে, আমি তো পারি না, আপনারা বলেন আমরা নিজেদের দাম নিজেরা বুঝতে পারি। আল্লাহ আমাদের নবীকে সেভাবে দান করেছে। নবী বলতেন, আমি সামনে যেভাবে দেখি, এবার আপনি আমি যদি সেটা নিজের জ্ঞান ব্রেন দিয়ে মাপতে চাই, কিচ্ছু তো কুল কিনারা খুঁজে পাবো না। মনে রাখবেন আল্লাহর কুদরত। ভাই সবাই বলেন তো আল্লাহ। যেখানে কাবা, এর কিছু দূর পাশে আল্লাহ আমাদের নবীর আসার ঘরকে সিলেক্ট করেছে, যেটাকে এখন মাকতাবা বানায় রাখা হয়েছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি জিনিসটা একটু গবেষণা করেন, অনেক কিছুর তথ্য পাবেন। কারণ সিদ্ধান্ত নেওয়ালা যেহেতু আল্লাহ, তার মানে সেখানে অনেক কারণ নাকি এমনি যেরকম এমনি এতগুলো গোত্রের ভিতরে আল্লাহ নবীকে পাঠানোর জন্য যে সে গোত্র নেয় নাই। আমি কেন বলবো, আপনারা বলেন না? কুরাইশের মধ্যে এতগুলো দম থাকতে আব্দুল মুত্তালিবের পরিবারকে আল্লাহ বাঁচাই গেছে। তো নবীজির বাবার নাম কি বলেন না? আব্দুল্লাহ নামটাই বোঝাই যাচ্ছে, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আশা করি বুঝে নিবেন, নবীজির বাবার নামই হচ্ছে আব্দুল্লাহ,
তার মানে নামে বলে দিচ্ছে আল্লাহর বান্দা। তার মানে নাম রাখে কি নিজের নাম নিজে রাখে নাকি বাপ দাদাই রাখে? বাপ দাদা যদি আল্লাহকে না মানতেন, আব্দুল্লাহ তো রাখার কোন প্রশ্ন বলে না, আব্দুল্লাহ রাখার প্রশ্ন। এবার নবীর মার নাম কি? কষ্ট হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? নবীজির আম্মার নাম কি? আমেনা। আমেনাতুন ফাইলাতুন। আরো জোরে জোরে জোরে। আমেনা মানে কি? আল্লাহ বলে, ও আমেনা, তোমার গর্ভকে আমি আল্লাহ আমার হাবিব নবী মুস্তাফার জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। খবরদার, এই গর্বে আমার নবী থাকবে, কিন্তু আমার নবীকে তোমার মালিকানা মনে করিও না। আমিনাতুন, তোমাকে আমানত রক্ষাকারী হিসেবে আমার মুস্তাফাকে তোমার পেটের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। আমিনা। আচ্ছা, আরেকটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। নাম কি? আমিনা। আব্বার নাম? আব্বার নাম এটা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আচ্ছা, নবীর আম্মার পেট থেকে কয়জন হয়েছে? বুঝেন না, একটু বুঝেন না। আল্লাহ পাক বলে দুইজন না, হবে না। যে পেটে আমার নবী থাকছে, ও নবীর উম্মত, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত শান বাড়াই দিছে আল্লাহ আমাদের। দেখেন, আল্লাহ পাক বলে যে পেটে আমার নবী থাকছে, সেই পেটে দ্বিতীয় আর কেউ থাকতে পারবে না, শুধু অনলি একজনই থাকবে, আমার নবী থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাই হাই। নবীজি যখন আম্মাজান আমেনার পেট মোবারকে আসছেন, আপনারা জানেন তৎকালীন সময় পানি তোলা লাগতো। বালতি থাকতো, রশি থাকতো, টেনে টেনে ওই পানি যখন বালতিতে থাকে তখন রশিটা কিন্তু শক্ত হয়ে যায়। এখানে এটা কি আপনারা কি বলেন, ওই যে দাগ আর কি কর পড়েছে। আল্লাহ যেদিন আম্মাজান আমিনার পেটে আমাদের নবীকে পাঠিয়েছেন, সেদিন থেকে উনি যেদিকে যেত মেঘমালা ছাতার মতো ছায়া হয়ে থাকে। উনি যখনই কূপের পাশে যেতেন আর রশি দিয়ে টেনে পানি তোলা লাগতো না, পানি আগে থেকে। ভাই আর একটু জোরে বলেন না। পানি আগে থেকে উঠে থাকতো। এবার আশেপাশে মেয়েরা কি একা যায় নাকি দল বাইন্দা যায়? সবাই যখন শুনছে আমেনা গেলে রশি লাগে না, এবার সবাই মিলে আমেনারা কয়, আমেনা যাইবার সময় কিন্তু আমারও ডাকবে। ভাই আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যাওয়ার সময় আমারে ফালায়, যাইতে পারতা না, আমারে ডাকবা। এ কই আমারে ডাকবা। সবাই গুপ্তচর লাগা রাখতো। আমিনা বাইরে আমাকে খবর দিস, যা। তাকায় রইছে, আমিনা বের হইছে পানির জন্য। সবাই খবর দিকে, সবাই পিছনে। কিরে আপনারা এলেন করতে? আমি যেদিকে আমরা সেদিকে। কিরে ব্যাপার কি? যখন মা আমিনা ওখানে যেতেন, ওই যে নিউর হওয়া লাগতো, কিন্তু কষ্টকর হতো। আল্লাহ কি করতেন, কুদরতি ভাবে পানিটা তুলে দিতেন। সব মহিলা বলতো, আপনি দাঁড়ান, আপনি নিয়ে ফেললে তো, আপনি নিয়ে ফেললে কিন্তু আবার তোলা লাগবে। আপনি দাঁড়ান, সবার লওয়া শেষ, আপনি আর একটু জোরে বলেন। বলে যেদিন থেকে আমার গর্ভে এসেছে নবী, সেদিন থেকে আমার শরীর থেকে আলাদা রকমের একটা স্মেল, খুশবু বের হওয়া শুরু হলো। সেই দিন থেকে আমার কখনো বমি ভাব হয় নাই, পেট খারাপ হয় নাই, মাথা ব্যথা হয় নাই, উল্টি হয় নাই, অসুস্থতা হয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু হচ্ছে না। বাচ্চা পেটে আসলে, যারা সন্তানের বাবা হয়েছেন তারা জানে, সন্তান যখন পেটে আসে তখন ভালো খাবারের গন্ধ আমার বোনদের
বমির কারণ হয়ে যায়। আপনার এটা খাইলেও বমি লাগে, ওটা খাইলেও বমি লাগে, ডাইনে বসলেও কষ্ট লাগে, দাঁড়াইলেও কষ্ট লাগে, মেজাজ কিটমিটি লাগে। যখন সন্তান পেটে আসে, এক এক মাদের এক এক রকমের চরিত্র দেখা যায়। কিন্তু আমা আমেনার ভিতরে যে আল্লাহ নবীকে দান করেছেন, বাহির থেকে বোঝার কোন সুযোগই ছিল না। আল্লাহ সেইভাবে স্পেশাল ভাবে হেফাজত করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জশ্নে আমাদে রাসূল আল্লাহ হি আল্লাহ, জশ্নে আমাদে রাসূল আল্লাহ হি আল্লাহ, বিবি আমিনা কে ফুল আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, বলো আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, জশ্নে আমাদে রাসূল। ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। খুশি খুশি লাগতেছে না? একটা ভিআইপি নবীর ভিআইপি এমন করে কম জানে, আসলে বোঝা যায় নবীর উম্মত বসে রয়েছে কমছে। এখনো বোঝা গেছে? কখনো চিন্তা করছেন 5 ওয়াক্ত নামাজ যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারেন, কিন্তু জুমা পড়েন কোথায়? জুমাটা যে মসজিদে সেই মসজিদে পড়েন, কিন্তু ঈদের নামাজ পড়েন কোথায়? ঈদগাহ। ঈদগাহটা যে সিটাঙে পড়েন, টাকা পড়েন, যেখানে মন চায় সেখানে পড়েন। হজ করতে কই যান? আরাফা। কোথায় যান? আরাফা যাচ্ছেন। কখনো ভাবছেন কেন ইসলাম এত সুন্দর? আমরা আসলে ইসলাম বোঝার চেষ্টা করি। শনি থেকে বৃহস্পতি আল্লাহ বলছেন, নবী বলছেন, যার যেখানে মন চায় পড়, 5 ওয়াক্ত পড়িস। ব্যবসায় হলে ব্যবসায়, চাকরিতে হলে চাকরিতে, যেখানে পারো সেখানে পড়। শুক্রবার যখন আসলো, সবাইকে এবার এই এলাকায় মসজিদ কয়টা? 10টা বলেন। এই এলাকায় মসজিদ কয়টা? 10টা ধরেন। কয়টা? জুমার দিন 10 মসজিদ ফুল, কিন্তু রাস্তা আলাদা। এই বলেন রাস্তা, ঠিকানা আলাদা। কারোর সাথে কারোর মধ্যে দেখা 10 আপনার শুক্র থেকে, শনি থেকে বৃহস্পতি সবাইকে শুক্রবারে এক জায়গায় নিয়ে আসছে আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার যখন ঈদের টাইম আসলো, আল্লাহ পাক বলে সব মসজিদ থেকে বাইরে এক জায়গায় কর। এবার যখন ইন্ডিয়ার সাথে আমাদের কোনো দেখা, দুবাইয়ের সাথে আমাদের দেখা, এতগুলো মুসলমান আসলে বুঝবো কিভাবে? আল্লাহ কয় হজায়। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন, করেন, আপনারা আমার কথাটা ভালো বুঝতে পারবেন। যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন। একটা কমিটি টিকানোর জন্য একটা মিটিং এর দরকার আছেই আছে। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে না। এখানে অনেক আবেগী ভাইয়েরা আছেন, এই কালকে থেকে আমরা সবাই সপ্তাহে 10 টাকা করে দিব, চল কমিটি একটা করে দেয়। 3 মাস পরে বাস্তব না বাস্তব আপনারা কোন না রে ভাই? কালকে থেকে কমিটি করে বাস আমরা উড়াইলাম, প্রত্যেক মাসে এটা কর। 2টা কালারের সবচাইতে ময়লা বেশি দেখা যায়। কয়টা কালার? 2টা কালার। একটা হচ্ছে সাদা কালার, আর একটা আমি বলবো না, আপনারা বলেন। একটা হচ্ছে সাদা কালার, আর একটা এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। সেজন্য বেশিরভাগ প্যান্ডেলে দেখবেন একটু কালারিং কাপড় লাগায়। কেন জানেন? সাদা লাগাইলে 2টা প্রোগ্রাম করে শেষ, নাহলে এটা দিয়ে এখন 5-6টা প্রোগ্রাম করে ফেললো। বুঝেন না মনে বিষয়টা? 5-7টা প্রোগ্রাম করে ফেললো, গায়ে লাগতো না। ময়লা কি দুম কি কিচ্ছু বোঝা যায় না, কালার লাগে। পৃথিবীর 2টা কালারে সবচাইতে কালো মানে দাগ দেখা যায়, ময়লা দেখা যায়। একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে বিলাপ হয়ে যায়, সে কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, মানুষটা সেটাতে সুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে সব কালো কালো হয় না,
যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশিকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। জিয়ারত না করে মৃত্যু দিও না। আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা যালামনা পড়বো। আল্লাহ বড় স্বপ্ন, বলেন না সুবহানাল্লাহ। ছবিতেও যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে মনটা কি কালা, এই ঘরকে তাওয়াফ করছে ডেইলি লক্ষ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল, নিঃশ্বাস ফেলতেছে নিঃশ্বাসে দুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাওয়ার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব বৎসরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলা মানুষ যে এখানে তাওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যাওয়ার ঝগড়া করবো কিন্তু আমাদের লোক এখানে। এতগুলা ধূল যদি কাবার গিলাফে লাগে নরমাল কথা, কালোটা কি হয়ে যাবে। কিন্তু যখনই দেখে জোরে বলতে হবে, যখনই দেখে, এবার মন খুলে একবার বলেন। এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। সেই ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মুখ দিয়ে সংস্কার করিয়েছেন। যারা গিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন 7টা তাওয়াফ করার পরে 2টা রাকাত নফল নামাজ পড়তে হয়। আর সবাই জানি নামাজের জন্য কিবলা শর্ত। আপনি কাবা যদি সামনে থাকে আপনি এদিক থেকে যেদিক দিয়ে মন চাই সেদিক দিয়ে পড়েন, কাবা সামনে থাকলে যথেষ্ট। কিন্তু তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয় সেটা এমন ভাবে পড়তে হয় কাবা এবং নামাজের মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ আমি শুনি নাই। কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও তাওয়াফকারী, যখনই শুকরিয়া তাওয়াফের নামাজ পড়বা কাবা এবং তোমার মাঝখানে যেন আমার মাকামে ইব্রাহিমটা থাকে, সেটা মনে রাখিও। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, সব আল্লাহ। কিন্তু আল্লাহর জন্য যে করছে আল্লাহ ওনারা বাদ দেয় নাই। আমার ইব্রাহিমকে স্মরণ করিস। সুবহানাল্লাহ, কি আর মন খুলে বলা যাবে না? আমার ইব্রাহিমকে স্মরণ করিস। এই কাবার নিচে কোনো বেজ, আর আমরা জানি বেজ দিয়ে ফাউন্ডেশন দিয়ে 100 বছরের বেশি গ্যারান্টি কেউ দেন না। পদ্মা সেতু আছে না, 5 বছর যেরকম না, 100 বছরের পরে সেটা ডিউ, এরপরে যতদিন থাকে। যেমন চট্টগ্রামে একটা কালুঘাট সেতু আছে ব্রিটিশ আমলের, ডিউ যে কতবার শেষ হয়েছে, এরপরে এটার উপর গাড়ি চলছে। আপনারা তো নিউজ চ্যানেলে হয়তো দেখছেন কালুঘাট সেতু আছে না, আমাদের একদম কাছে। এটা ভিন্ন জিনিস। 100 বছরের পর আর থাকে, হাজার হাজার বছর হয়ে গেছে। আমি শুনছি না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে? আল্লাহ তাআলা ইসলামের সাপ্তাহিক মিটিং দিয়েছেন জুমাবার। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বাৎসরিক সবার জন্য মিটিং দিয়েছি ঈদগাহের ময়দান, আর সারা বিশ্বের মুসলমানের জন্য মিটিং দিয়েছেন আরাফার ময়দান। এবার যখন হজের সময় ভিডিওতে দেখায়, সারা বিশ্বে সবাই দেখেনি, তারা দেখে না। তারা কয়ে এতগুলো মুসলমান, যুদ্ধ করা যাইত না। আচ্ছা, আপনাদের এলাকায় মিছিল হয়নি? মিছিল ভোটের আগে মিছিল হয়েছিল, যে মিছিল দিয়ে কাম করতো, ভোটে দাঁড়াই গেছেন, আপনার ছবি টবি লাগিয়ে গেছে, মার্কাও পাই গেছেন। মিছিল না বেড়াতে বুঝস নাই, মিছিল যখন বড় হয় সবার মুখে মুখে হয়, সাপটার বেশি মনে
তখন বিরোধী দল একটু মনে মনে বলেন না, বিরোধী দল মনে মনে, সেজন্য সবাই চাই আমার মেয়ের সবে ভালো জানবে, সেজন্য সবাই চাই যেমনি হোক মিছিল কি হোক, জোরে বলেন মিছিল কি হোক। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের হজের মিছিলের মতো, মিটিং এর মতো দ্বিতীয় কোন মিটিং পৃথিবীর ইতিহাসে আর নাই, আর নাই, আর নাই। দুই হাত তুলে বলেন ঠিক কিনা। এটাই আমাদের ইসলাম। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? এটা আমাদের কি, এটা আমাদের কি, এটা আমাদের কি? ভাঙতে চাইলেও ভাঙতে পারবি না তোরা। ফিলিস্তিনের উপর হামলার পর হামলা করতেছস, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে দমাইতে এখনো পারে নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি। জানে এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে জান কুরবান করতে রাজি হয়ে আছি। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সৈয়দ মুকাররম বারী সাহেব। আওয়াজ একবার কোন মারহাবা। কিন্তু যদি আমাদের সুযোগ থাকতো যাওয়ার, খুশি মনে কে কে যাইতেন ফিলিস্তিন? মন থেকে বলতেছেন, মন থেকে বলতেছেন, মন থেকে বলতেছেন। জান যাবার কোনো ভয়, হাত কাটার কোনো ভয়, প্রাণ যাবার কোনো ভয়, রক্তাক্ত হবার কোনো ভয়, পরিবার হারানোর কোনো ভয়। এই জজবাটাই আল্লাহ মুসলমানকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। এটা ধরে রাখবেন, এটা ধরে রাখবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, প্র্যাকটিক্যাল জিনিস দেখাই। আমার মুখে মুখে বলেন আকাশ, ফুল বলে মেশাজ ভালো, যান সব ভালো, তার জোরে বলেন আকাশ, বাতাস, গাছ, নদী, সাগর, এতগুলো চিল্লাই বলছেন, শরীরে কোনো ফিল আসছে? শরীরে কোনো ফিল আসছে? এবার আমার মুখে মুখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিতরে দেখেন আসছে, আসছে, আসছে নাকি আসে না আপনারা এখন? আর কিছুক্ষণ কইলে আমার ভাইয়া কইতো জ্যাকেট খোল। একজন কয় কি শীতকালে তুই জ্যাকেট খুলস? কয় আল্লাহর নামে জিকির করছি। আল্লাহর নামে জিকিরে শুধু সওয়াব দেয় না, মুমিনদের ঈমানকে সজাগ করে দেয়। আরেকটু জোরে বলেন ঠিক কিনা। প্রান্তে যখন সাহাবায়ে কেরাম 313 জন দাঁড়ালো, কাফেররা হাসতে আছে, তারা আমাদের সাথে কি যুদ্ধ করব? 313 জন যখন সমস্ত সাহাবায়ে কেরাম একই সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন মাঠে যেতে শুরু করলো, এই ধ্বনির উত্তরানিতে তারা কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ, সাধারণ কোনো শব্দ নয়। আবার একবার ট্রাই করেন, সবাই মিলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা শুনলেও তো ভয় লাগে, আওয়াজটা শুনলো ভয় লাগে। বিরোধী দল তোমরা যাই করো, একটা মজার কথা মনে হচ্ছে কইতাম না। সারা পৃথিবীতে যতগুলা দেশ আছে, আমেরিকা নেপালের লগে, নেপালে আমেরিকার লগে জীবনে লাগবো। আচ্ছা নেপালে যদি আমেরিকারে কয় বাপের বেড়া হইলে সামনে হয়, আমেরিকা কানে নিবে? তখন কি কিছু জানেনি? হাতি দাঁড়া রয়েছে, উন্দুরে তার লেসে যায় কান্দে, আল্লাহ লাগাই। হাতি কি করবো? বিশ্বাস করছো? আর্জেন্টিনার বিপক্ষে তো এনে খেলা একটু জমতো। ব্রাজিলের বিপক্ষে পড়ছে নেপাল, বন্ধুরা কই সাবিনি ব্রাজিল এমনি জিততে গেছে, যাই না। খেলা হইতে হবে টক্করে, টক্করে প্রিয় ঠিক নিও বুঝার জন্য বলছে। এবার একটু খেয়াল করেন, ইসরায়েল আর ফিলিস্তিন বাহ্যিক ভাবে শক্তিশালী কে? বলেন না, বাহ্যিক ভাবে শক্তিশালী কে? দুর্বল কে? যুবক ভাইরা এই কথাটা একটু নোট রাখবেন, তাহলে অনেক কিছুর উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। ক্ষমতাগতভাবে পাওয়ারফুল ইসরায়েল,
ক্ষমতাগতভাবে দুর্বল ফিলিস্তিন, জনসংখ্যা বেশি ইসরায়েলের, ডলার বেশি ইসরায়েলের, অস্ত্র বেশি ইসরায়েলের, পারমাণবিক বেশি ইসরায়েলের, বিভিন্ন বড় বড় দেশের সাথে বন্ধুত্ব ইসরায়েলের, টাকা বেশি ইসরায়েলের, তেল বেশি ইসরায়েলের, ব্যবসা বেশি ইসরায়েলের, মানুষও বেশি ইসরায়েলের, সব দিক দিয়ে স্ট্যান্ডার্ড ইসরায়েল। ফিলিস্তিন সেই তুলনায় কিচ্ছুই না। কেন নয়? প্রায় 47 থেকে 50 বছরের যুদ্ধ করে আর কত টিকবে? কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন দখল করতে পারছে? কখনো ভাবছেন জিনিসটা? 1000 জন মানুষ যদি 10 জনকে যদি সাফাই ধরে, জায়গা তেমনি শেষ। কিন্তু তারা এমন প্রত্যেক বছর মারে, প্রত্যেক বছর। কিন্তু ফিলিস্তিন, ইসরায়েলে কয় কি তারে এত বছর যদি আমেরিকার লোক যুদ্ধ করতাম, আমেরিকাও পঙ্গু হয়ে বসে থাকতো। কিন্তু ফিলিস্তিনের দেখি মারে মারলে বাচ্চা দাঁড়ায় যায়, বাচ্চারে মারলে মা বাবা বুকের মধ্যে বাচ্চারে নিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের বাবা হতে পেরেছি। ইসরায়েলে চিন্তা করে আমি তো 10 জনকে মাইরে 100 জনকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তারা যেন বলে যে না ওই তার ফোলা মারা গেছে, খবরদার তুই যাইস না, তুইও মারা যাবি। সবাই কয় যা, আমার ফুট হইছ যা, আমার মাই হইছ যা। ইসরায়েলে হিসাব মিলাতে, একটু জোরে বলেন, ইসরায়েলে হিসাব মিলাতে। এবার আমি বলবো এতটুকু কি আপনারা একমত আছেন? শক্তিশালী কে, দুর্বল কে? জিতার দরকার ইসরায়েলের। ইসরায়েলের হামলা করার দরকার নেই, তারা যদি কইতো দেয় দিতে বাধ্য, কারণ চতুর্দিকে তো অর্থনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবে সব দিক দিয়ে ইসরায়েল শক্ত। এবার শুনুন, সব ক্ষমতার বড় একটা ক্ষমতা তো আছে, সবার সিদ্ধান্ত আমার যুবক ভাইরা ইমান তাজা করার মতো কথা একটু শুনবেন। ইসরায়েলে কয় এত ভাবে সাবাই কিরে, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন? হাজার হাজার বছর হয়ে গিয়েছে, কাবা এখনো আজিমুস-শান শান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত ভূমিকম্প হয়ে কত বড় বড় বিল্ডিং ধসে পড়েছে, ফাটল এসেছে, কাবা কাবার জায়গায় আছে, কাবা কাবার জায়গায় আছে। জগৎকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, রবকে মানো না মানো, একজন যত্নকারী আছে। জ্ঞান দিয়ে গবেষণা করো, রবের দেখা পেয়ে যাবে, রবের সন্ধান পেয়ে যাবে। কাবার দেওয়ালে যে একবার মুখ লাগাইতে পারছে, তারা যাই জিজ্ঞেস করেন, ভাই আপনার অনুভূতিটা কেমন ছিল? মানুষ ধাক্কা সইতে পারে না, গুতা সইতে পারে না, কিন্তু হজরে আসওয়াদে সুমা দেওয়ার জন্য মইরা যাবো দিমু আজকা। আমি কেন বলবো, আপনারা একটু বলেন না সুবহানাল্লাহ। কোনরকম মুনতাজিমটা যদি একটু ধরতে পারে, পিছন থেকে এত মানুষ টানে, কত ডলার লইলাম, তারপরে সত্তাম না, এ তোর বেল খুললাম, খুললা সত্তাম না, দর্শি মানে দর্শি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবার সাথে যখন এটা লাগে, বিশ্বাস করেন ভাই, এত সাপ পিছন থেকে আসে, সামনে দেওয়াল শক্ত জিনিস, এদিকে যদি সাপে বক্তা হয়ে যাবার কথা না। সামান্য যে একটা ব্যথা, এটা এই যে সিমটি, ও মারে, এর চাইতে ভয়ানক সাপ। এই কাবার যখন গিলাবের মতো নাকটা লাগে, ওই গ্রাম যখন ভিতরে ঢুকে রে ভাই, মানুষ উন্মাদ পাগলের মতো হয়ে যায়, দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। কি দেখে? আল্লাহ ঘর থেকে। শব্দটা একটু খেয়াল করবেন, কি দেখে? একটু সবাই বলেন, কি দেখে? আল্লাহ। আপনার এলাকায় সবচেয়ে দামি ঘর কোনটা? মসজিদ। কেন? সেটা আল্লাহর ঘর। আপনার ঘরের সবচেয়ে দামি কিতাব কোনটা? কোরআন। কারণ সেটা আল্লাহর কোরআন। কাবা ঘর, এটা কার ঘর? আল্লাহর। আল্লাহর ঘর দেখে যখন আশেকটাই পাগলামিগুলা করে, ভাবেন তো যেদিন আল্লাহকে দেখবে, যেদিন আপনার নজর সর্বপ্রথম আপনার রবকে দেখবে, যেদিন আপনি আল্লাহর দয়ায়, আপনার রবের দয়ায় আপনার রবকে দেখার সুযোগ পাবেন। আমরা সবাই জান্নাতের পাগল না?
জান্নাতে এমন আছে কি? পানি আছে, এই আছে, এই আছে, সুখের অনেক কিছু আছে। শুনেন, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন কখন হবে জানেন? সালামুন কওলাম মির রাব্বির রহিম। যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে, রব আপন শান অনুযায়ী বান্দাদেরকে দেখা দিবেন, দেখা দিবেন, দেখা দিবেন। যেদিন জান্নাতে সর্বপ্রথম আপনি আপনার রবকে দেখবেন, সেদিন হবে আপনার জীবনের চোখের সার্থকতা, সেদিন হবে আপনার জীবনের দেহের সার্থকতা, সেদিন হবে আপনার সেই শীতের কালে ঠান্ডা পানি দিয়ে ওযু করার সার্থকতা, সেদিন হবে আপনার গরমকালে রোজা রাখার সার্থকতা, সেই দিন হবে হাজার রাত থাকার পরও মানুষকে ক্ষমা করে দেওয়ার সার্থকতা, সেই দিন হবে হাজার শক্তি থাকার পরও মা বাবার সাথে বেয়াদবি না করা, সেই দিন সার্থক হবে হাজার অফার আসার পরও হালাল ভাবে ব্যবসা করার সার্থকতা। সুবহানাল্লাহ। যেদিন আপনি আপনার রবকে দেখবেন, রব কিভাবে দেখা দিবে? রব রবের শান অনুযায়ী দেখা দিবে। কিভাবে? সালামুন, রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। সুবহানাল্লাহ। কি বলা? রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। কখনো যদি আল্লাহ আপনাদেরকে কাবায় যাওয়ার সুযোগ দেয়, তাড়াহুড়া করেন না। কাবা শরীফকে সচক্ষে দেখার আগে কমপক্ষে 20-30 মিনিট নিজেকে টাইম দিবেন, স্থির হবেন। আমার মতো পাপী কেউ নাই, আমার চোখের মতো পাপী চোখ নাই, আমার মুখের মতো পাপী মুখ নাই, আমার হাতের মতো পাপী হাত নাই, কিচ্ছু নাই। আমার সব পাপী, সব পাপী, সব পাপী। নিজের সর্বোচ্চ পাপী মনে করতে পারলে তারপর আস্তে আস্তে আপনি যাবেন মাথা নিচু করে, মাথা নিচু করে। সবাই আপনাকে বলবে এই কাবা দেখা যাচ্ছে তো, আপনি বলবেন দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু দেখার সাহস আমার নাই, কারণ আমার চোখে তো গুনাহ আর গুনাহ, আমার চোখে তো গুনাহ আর গুনাহ। এই গুনাহওয়ালা চোখ নিয়ে কাবা শরীফের দিকে তাকাতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমার তো তাকাতে ইচ্ছা করছে, মন চাচ্ছে কাবাকে একটু দেখি, কিন্তু আমার লজ্জা লাগতেছে। এই চোখে তো হাজার রকমের গুনাহ করেছি, আমি এই চোখ দিয়ে কিভাবে আমার আল্লাহ করতে দেখবো? মাথা নিচু করে যাবেন। এদিকে আপনার মনের ভিতর তুফান চলবে, এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহর রহমতের জোশ আসবে। আর এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহ আপনার উপর খুশি হতে থাকবে। যত রব খুশি হতে থাকবে, কাবা দেখার আগেও হয়তো রব খুশি হয়ে আপনার এই আদব এবং মহব্বতের কারণে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনি কাবার সামনে যাবেন। আল্লাহ কবুল করুন। এই কাবার নিচে কোনো বীজ দেখুন স্থির হয়ে আছে। এই কাবা বরাবর ঠিক উপরে নবীজির রওজা বরাবর ঠিক উপরে, আকসা বরাবর ঠিক উপরে অনেক জিনিস আছে। আমরা যেই ঘর তাওয়াফ করি, বাইতুল মামুর একটা আছে, শুনে ফেরেশতারা জানেন তো, একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আর উলামায়ে কেরাম গবেষকরা বলে আসমান আছে, আসমানের দরজা আছে। কোথায় সেই দরজা? বলে যে আকসার বরাবর উপরে হচ্ছে আসমানের দরজা। সেজন্য নবীজি মেরাজে গিয়েছেন মক্কা থেকে আকসা হয়ে, ঈসা নবীও আসবেন আকসাতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের একটা মত মাত্র, ইমানদার ভাইরা একদম গভীর মনোযোগ। আব্রাহা বাদশার শেষ নবীজি আমাদের তখনও আসে, কিন্তু কোরআনে যখন সেটা অনেক বছর পর উল্লেখ করছেন, আল্লাহ কিভাবে করছেন? আলাম তারা, মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন না? সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। আলাম, আলিফ লাম মিম, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? আমি আল্লাহ আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? আপনি
আপনি কি দেখেন নাই? এবার জগৎ বলে নবী তো তখন আম্মার পেটে, আল্লাহ দেখবে কিভাবে? রব বলে যে তোদের দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা। সুবহানাল্লাহ। তোমরা চোখ দিয়ে দেখোস, চোখ না থাকলে দেখতে পারস না, আলো না থাকলে দেখতে পারস না। আমি আল্লাহ আমার মুস্তাফার চোখকে এমন ভাবে সাজিয়েছি, সামনেও দেখে, পিছনেও দেখে, আসমানেও দেখতে পারে। আমি আল্লাহ সেভাবে দান করে দিয়েছি। এই নবীর উম্মত হবার সৌভাগ্য হয়েছে মানুষ। দাম নিজেরটা নিজে বুঝতে, আমি তো পারি না, আপনাদের আপনারা বলেন আমরা নিজেদের দাম নিজেরা বুঝতে পারি। আল্লাহ আমাদের নবীকে সেভাবে দান করেছে। নবী বলতেন আমি সামনে যেভাবে দেখি, এবার আপনি আমি যদি সেটা নিজের জ্ঞান ব্রেন দিয়ে মাপতে চাই, কিচ্ছু কুল কিনারা খুঁজে পাবো না। মনে রাখবেন আল্লাহর কুদরত। ভাই সবাই বলেন তো আল্লাহ। যেখানে কাবা, এর কিছু দূর পাশে আল্লাহ আমাদের নবীর আসার ঘরকে সিলেক্ট করেছে, যেটাকে এখন মাক্তাবা বানায় রাখা হয়েছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি এই জিনিসটা একটু গবেষণা করেন, অনেক কিছুর তথ্য পাবেন। কারণ সিদ্ধান্ত নেয় না মালা যেহেতু আল্লাহ, তার মানে সেখানে অনেক কারণ এতগুলো গোত্রের ভিতরে আল্লাহ নবীকে পাঠানোর জন্য যে এসে গোত্র নেয় নাই। আমি কেন বলবো, আপনারা বলেন না? কুরাইশের মধ্যে এতগুলো দম থাকতে আব্দুল মুত্তালিবের পরিবারকে আল্লাহ বাঁচিয়েছে। তো নবীজির বাবার নাম কি বলেন না? আব্দুল্লাহ নামটাই বোঝাই যাচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আশা করি বুঝে নিবেন। নবীজির বাবার নামই হচ্ছে আব্দুল্লাহ, তার মানে নামে বলে দিচ্ছে আল্লাহর বান্দা। তার মানে নাম রাখে কি নিজের নাম নিজে রাখে নাকি বাপ দাদাই রাখে? বাপ দাদা যদি আল্লাহকে না মানতেন, আব্দুল্লাহ তো রাখার কোন প্রশ্ন বলে না? আব্দুল্লাহ রাখার প্রশ্ন? এবার নবীর মার নাম কি? কষ্ট হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? নবীজির আম্মার নাম কি? আমেনা। আমেনাতুন ফাইলাতুন। আরো জোরে জোরে জোরে। আমেনা মানে কি? আল্লাহ বলে ও আমেনা, তোমার গর্ভকে আমি আল্লাহ আমার হাবিব নবী মুস্তাফার জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। খবরদার, এই গর্বে আমার নবী থাকবে, কিন্তু আমার নবীকে তোমার মালিকানা মনে করিও না। আমিনাতুন, তোমাকে আমানত রক্ষাকারী হিসেবে আমার মুস্তাফাকে তোমার পেটের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। আমিনা। আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। নাম কি? আব্বার নাম? আব্বার নাম এটা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আচ্ছা, নবীর আম্মার পেট থেকে কয়জন হয়েছে? বুঝেন না? একটু বুঝেন না? আল্লাহ পাক বলে দুইজন না, হবে না। যে পেটে আমার নবী থাকছে, ও নবীর উম্মত, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত শান বাড়াই দিছে আল্লাহ আমাদের। দেখেন আল্লাহ পাক বলে যে পেটে আমার নবী থাকছে, সেই পেটে দ্বিতীয় আর কেউ থাকতে পারবে না, শুধু অনলি একজনই থাকবে, আমার নবী থাকবে। বলেন সুবহানাল্লাহ। হায় হায়। নবীজি যখন আম্মাজান আমেনার পেট মোবারকে আসছেন, আপনারা জানেন তৎকালীন সময়ে পানি তোলা লাগতো, বালতি থাকতো, রশি থাকতো, টেনে টেনে ওই পানি যখন বালতিতে থাকে তখন রশিটা কিন্তু শক্ত হয়ে যায়। এখানে এটা কি আপনারা কি বলেন? ওই যে দাগার কি কর করেছে। আল্লাহ যেদিন আম্মাজান আমিনার পেটে আমাদের নবীকে পাঠিয়েছেন, সেদিন থেকে উনি যেদিকে যেত মেঘমালা ছাতার মতো ছায়া হয়ে থাকে। উনি যখনই কূপের পাশে যেতেন আর রশি দিয়ে টেনে পানি তোলা লাগতো না, পানি আগে থেকে
ভাই আর একটু জোরে বলেন না। আমি আগে থেকেই উঠে থাকতো। এবার আশেপাশে মেয়েরা কি একা যায় নাকি দল বাইন্দা যায়? সবাই যখন শুনছে আমি না গেলে রুচি লাগে না, রুচি লাগে না। এবার সবাই মিলে আমি না রাখো, আমি না যাইবার সময় কিন্তু আমারও ডাকবে। ভাই আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যাওয়ার সময় আমারে ফালাই যাইতে পারতা না, আমারে ডাকবা। এ কই আমারে ডাকবা। সবাই গুপ্তচর লাগে রাখতো, আমি না বাইরেলাম, খবর দিস যা। তাকায় রইছে, আমি বের হইছে পানির জন্য, সবাই খবর দিকে, সবাই পিছনে। কিরে আমরা আইলেন করতে, আমি যেদিকে আমরা সেদিকে। কিরে ব্যাপার কি? যখন মা আমেনা ওখানে যেতেন, ওই যে নিউর হওয়া লাগতো, কষ্টকর হতো, আল্লাহ কি করতেন কুদরতি ভাবে পানিটা খুলে দিতেন। সব মহিলা বলতো আপনি দাঁড়ান, আপনি নিয়ে ফেললে তো, আপনি নিয়ে ফেললে কিন্তু আবার তোলা লাগবে, আপনি দাঁড়ান। সবার লওয়া শেষ, আপনি আর একটু জোরে বলেন। বলে যেদিন থেকে আমার গর্ভে এসেছে নবী, সেদিন থেকে আমার শরীর থেকে আলাদা রকমের একটা স্মেল, খুশবু বের হওয়া শুরু হলো। সেই দিন থেকে আমার কখনো বমি ভাব হয় নাই, পেট খারাপ হয় নাই, মাথা ব্যথা হয় নাই, উল্টি হয় নাই, অসুস্থতা হয় নাই। সুবহানাল্লাহ, কিন্তু হচ্ছে না। বাচ্চা পেটে আসলে, যারা সন্তানের বাবা হয়েছেন তারা জানে, সন্তান যখন পেটে আসে তখন ভালো খাবারের গন্ধ আমার বোনদের বমির কারণ হয়ে যায়। আপনার এটা খাইলেও বমি লাগে, ওটা খাইলেও বমি লাগে, ডাইনে বসলেও কষ্ট লাগে, দাঁড়াইলেও কষ্ট লাগে, মেজাজ কিটমিটি লাগে। যখন সন্তান পেটে আসে, এক এক মাদের এক এক রকমের চরিত্র দেখা যায়। কিন্তু আমা আমেনার ভিতরে যে আল্লাহ নবীকে দান করেছেন, বাহির থেকে বোঝার কোন সুযোগই ছিল না। আল্লাহ সেইভাবে স্পেশাল ভাবে হেফাজত করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জশ্নে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ, জশ্নে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ, বিবি আমেনা কে ফুল আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, জশ্নে আমাদের রাসূল। ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। খুশি খুশি লাগতেছেন একটা ভিআইপি নবীর ভিআইপি। এমন করে কম জানে, আসলে বোঝা যায় নবীর উম্মত বসে রয়েছে কমছে। এখনো না বোঝা গেছে? কখনো চিন্তা করছেন 5 ওয়াক্ত নামাজ যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারেন, কিন্তু জুমা পড়েন কোথায়? জুমাটা যে মসজিদে সেই মসজিদে পড়েন, কিন্তু ঈদের নামাজ পড়েন কোথায়? ঈদগাহ। ঈদগাহটা যে সিটানিয়ে পড়েন, টাকা পড়েন, যেখানে মন চায় সেখানে পড়েন। হজ করতে কই যান? আরাফা। কোথায় যান? আরাফা যাচ্ছেন। কখনো ভাবছেন কেন ইসলাম এত সুন্দর? আমরা আসলে ইসলাম বোঝার চেষ্টা করি। শনি থেকে বৃহস্পতি আল্লাহ বলছেন, নবী বলছেন, যার যেখানে মন চায় পড়, 5 ওয়াক্ত পড়িস। ব্যবসায় হলে ব্যবসায়, চাকরিতে হলে চাকরিতে, যেখানে পারো সেখানে পড়। শুক্রবার যখন আসলো সবাইকে, এবার এই এলাকায় মসজিদ কয়টা? 10টা বলেন না। এই এলাকায় মসজিদ কয়টা? 10টা ধরেন, কয়টা? জুমার দিন 10 মসজিদ ফুল, কিন্তু রাস্তা আলাদা। এই বলেন রাস্তা, ঠিকানা আলাদা। কারোর সাথে কারোর মধ্যে দেখা। 10 আপনার শুক্র থেকে, শনি থেকে বৃহস্পতি সবাইকে শুক্রবারে এক জায়গায় নিয়ে আসছে আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার যখন ঈদের টাইম আসলো, আল্লাহ পাক বলে সব মসজিদ থেকে বাইরে এক জায়গায় কর। এবার যখন ইন্ডিয়ার সাথে আমাদের কোনো দেখা,
দুবাইয়ের সাথে আমাদের দেখা, এতগুলো মুসলমান আসলে বুঝবো কিভাবে আল্লাহ কয় হজায়। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন আপনারা আমার কথাটা ভালো বুঝতে পারবেন। যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন। একটা কমিটি টিকানোর জন্য একটা মিটিং এর দরকার আছে। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে না। এখানে অনেক আবেগী ভাইয়েরা আছেন, এই কালকে থেকে আমরা সবাই সপ্তাহে 10 টাকা করে দিব, চল কমিটি একটা করে দেয়, 3 মাস পরে বাস্তব না বাস্তব আপনারা কোন না রে ভাই, কালকে থেকে কমিটি করে বাস আমরা উড়াইলাম প্রত্যেক মাসে এটা করে। দুইটা কালারের সবচাইতে ময়লা বেশি দেখা যায়। কয়টা কালার? দুইটা কালার। একটা হচ্ছে সাদা কালার আর একটা আমি বলবো না, আপনারা বলেন। একটা হচ্ছে সাদা কালার আর একটা, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। সেজন্য বেশিরভাগ প্যান্ডেলে দেখবেন একটু কালারিং কাপড় লাগায়। কেন জানেন? সাদা লাগাইলে দুইটা প্রোগ্রাম করে শেষ, নাহলে এইটা দিয়ে এখন 5-6টা প্রোগ্রাম করে ফেললো, বুঝেন না মনে বিষয়টা। 5-7টা প্রোগ্রাম করে ফেললো, গায়ে লাগতো না, ময়লা কি দুন কি কিচ্ছু বোঝা যায় না, কালার লাগে। পৃথিবীর দুইটা কালারে সবচাইতে কালো মানে দাগ দেখা যায়, ময়লা দেখা যায়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে বিলাপ হয়ে যায়, সে কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, মানুষটা সেটাতে সুমা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশিকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন, যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, সুবহানাল্লাহ। জিয়ারত না করে মৃত্যু দিও না আল্লাহ। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা যালামনা পড়বো, আল্লাহ বড় স্বপ্ন, বলেন না সুবহানাল্লাহ। ছবি তো যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে, মনটা কি কালার, এই ঘরকে তাওয়াফ করছে ডেইলি লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল, নিঃশ্বাস ফেলতেছে, নিঃশ্বাসে দুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাওয়ার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব বৎসরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলা মানুষ যে এখানে তাওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যাওয়ার ঝগড়া করবো কিন্তু আমাদের লোকে এতগুলা দুল যদি কাবার গিলাফে লাগে, নর্মাল কথা, কালোটা কি হয়ে যাবে। কিন্তু যখনই দেখে জোরে বলতে হবে, যখনই দেখে, এবার মন খুলে একবার বলেন। এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। সেই ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মুখ দিয়ে সংস্কার করিয়েছেন। যারা গিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, 7টা তাওয়াফ করার পরে 2টা রাকাত নফল নামাজ পড়তে হয়। আর সবাই জানি নামাজের জন্য কিবলা শর্ত। এবার আপনি কাবা যদি সামনে থাকে, আপনি এদিক থেকে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে পড়েন, কাবা সামনে থাকলে যথেষ্ট। কিন্তু তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয়, সেটা এমন ভাবে পড়তে হয় কাবা এবং নামাজের মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ আমি শুনি নাই। কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও তাওয়াফকারী, যখনই শুকরিয়া তাওয়াফের নামাজ পড়বা, কাবা এবং তোমার মাঝখানে যেন আমার মাকামে ইব্রাহিমটা থাকে, সেটা মনে রাখিও। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, সব আল্লাহ, কিন্তু আল্লাহর জন্য যে করছে আল্লাহ ওনারা বাদ দেয় নাই। আমার ইব্রাহিমকে স্মরণ করিস,
সুবহানাল্লাহ কি আর মন খুলে বলা যাবে না? আমার ইব্রাহিমকে স্মরণ করিস। এই কাবার নিচে কোন বেজ, আর আমরা জানি বেজ দিয়ে ফাউন্ডেশন দিয়ে 100 বছরের বেশি গ্যারান্টি কেউ দেন না। পদ্মা সেতু আছে না, 100 বছর যেরকম না, 100 বছরের পরে সেটা ডিউ, এরপরে যতদিন থাকে এরই। যেমন চট্টগ্রামে একটা কালুঘাট সেতু আছে ব্রিটিশ আমলের, ডিউ যে কতবার শেষ হয়েছে, এরপরে এটার উপর গাড়ি চলছে। আপনারা তো নিউজ চ্যানেলে হয়তো দেখছেন কালুঘাট সেতু আছে না, এটা আমাদের একদম কাছে। এটা ভিন্ন জিনিস, 100 বছরের পর আর থাকে, হাজার হাজার বছর হয়ে গেছে। আমি শুনছি না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে? আল্লাহ তাআলা ইসলামের সাপ্তাহিক মিটিং দিয়েছেন জুমাবার, সুবহানাল্লাহ জোরে বলেন না। বাৎসরিক সবার জন্য মিটিং দিয়েছি ঈদগাহের ময়দান, আর সারা বিশ্বের মুসলমানের জন্য মিটিং দিয়েছেন আরাফার ময়দান। এবার যখন হজের সময় ভিডিওতে দেখায়, সারা বিশ্বে সবাই দেখেনি, তারা দেখে না, তারা কয়ে এতগুলো মুসলমান যুদ্ধ করা যাইত না। আচ্ছা, আপনাদের এলাকায় মিছিল হয়নি? মিছিল ভোটের আগে মিছিল হয়েছিল, যে মিছিল দিয়ে কাম করত, ভোটে দাঁড়াই গেছেন, আপনার ছবি টবি লাগে গেছে, মার্কাও পাই গেছেন, মিছিল না বেড়া, তুই বুঝস নাই, মিছিল যখন বড় হয় সবার মুখে মুখে হয়, বেশি মনে, তখন বিরোধী দল একটু মনে মনে বলেন না, বিরোধী দল মনে মনে, সেজন্য সবাই চাই আমার মেয়ের সবাই ভালো জানবে, সেজন্য সবাই চাই যেমনি হোক মিছিল কি হোক, জোরে বলেন মিছিল কি হোক। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের হজের মিছিলের মতো, মিটিং এর মতো দ্বিতীয় কোন মিটিং পৃথিবীর ইতিহাসে আর নাই, আর নাই, আর নাই। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এটাই আমাদের ইসলাম। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? এটা আমাদের কি? এটা আমাদের কি? এটা আমাদের কি? ভাঙতে চাইলেও ভাঙতে পারবি না তোরা। ফিলিস্তিনের উপর হামলার পর হামলা করতেছস, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে দমাইতে এখনো পারে নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি। জানে এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে জান কুরবান করতে রাজি হয়ে আছি। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সৈয়দ মুকাররম বারী সাহেব। উচ্চাওয়াজ একবার কোন মারহাবা। কিন্তু যদি আমাদের সুযোগ থাকতো যাওয়ার, খুশি মনে কে কে যাইতেন ফিলিস্তিন? মন থেকে বলতেছেন, মন থেকে বলতেছেন, মন থেকে বলতেছেন। জান যাবার কোনো ভয়, হাত কাটার কোনো ভয়, প্রাণ যাবার কোনো ভয়, রক্তাক্ত হবার কোনো ভয়, পরিবার হারানোর কোনো ভয়, এই জজবাটাই আল্লাহ মুসলমানকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। এটা ধরে রাখবেন, এটা ধরে রাখবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, প্র্যাকটিক্যাল জিনিস দেখাই। আমার মুখে মুখে বলেন আকাশ, ফুল বলে মেশাজ ভালো, সব ভালো, তার জোরে বলেন আকাশ, বাতাস, গাছ, নদী, সাগর, এতগুলো যে চিল্লাই বলছেন, শরীরে কোনো ফিল আসছে? শরীরে কোনো ফিল আসছে? এবার আমার মুখে মুখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিতরে দেখেন আসছে, আসছে, আসছে নাকি আসে না? আপনারা এখন আর কিছুক্ষণ কইলে আমার ভাইয়া কইতো জ্যাকেট খোল। একজন কি শীতকালে তুই জ্যাকেট খোলস? কয় আল্লাহর নামে জিকির করছি। আল্লাহর নামে জিকিরে শুধু সওয়াব দেয় না, মুমিনদের ঈমানকে সজাগ করে দেয়। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? প্রান্তে যখন সাহাবায়ে কেরাম 313 জন দাঁড়ালো, কাফেররা হাসতে আছে, তারা আমাদের সাথে কি যুদ্ধ করব? 313 জন যখন সমস্ত সাহাবায়ে কেরাম একই সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন মাঠে যেতে শুরু করলো, এই ধ্বনির উত্তরণী
শব্দ নয়। আবার একবার ট্রাই করেন, সবাই মিলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা শুনলেও তো ভয় লাগে, আওয়াজটা শুনলো ভয় লাগে। বিরোধী দল তোমরা যাই করো, একটা মজার কথা মনে হচ্ছে কইতাম না। সারা পৃথিবীতে যতগুলা দেশ আছে, আমেরিকা নেপালের লগে, নেপালে আমেরিকার লগে জীবনে লাগবো। আচ্ছা, নেপালে যদি আমেরিকারে কয় বাপের বেড়া হইলে সামনে হয়, আমেরিকা কানে নিবে? তখন কি কিছু জানেনি? হাতি দ্বারা রয়েছে, উন্দুরে তার লেসে যায় কামড়ে, আল্লাহ লাগায়। হাতি কি করবো? বিশ্বাস করছো না? আর্জেন্টিনার বিপক্ষে তো এনে খেলা একটু জমত, ব্রাজিলের বিপক্ষে পড়ছে নেপাল, বন্ধুরা কই সাবিনি ব্রাজিলের জিততে গেছে, যাই না। খেলা হইতে হবে টক্করে টক্করে, প্রিয় ঠিক নিও বুঝার জন্য বলছে। এবার একটু খেয়াল করেন, ইসরায়েল আর ফিলিস্তিন বাহ্যিক ভাবে শক্তিশালী কে? বলেন না, বাহ্যিক ভাবে শক্তিশালী কে? দুর্বল কে? যুবক ভাইরা এই কথাটা একটু নোট রাখবেন, তাহলে অনেক কিছুর উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। ক্ষমতাগতভাবে পাওয়ারফুল ইসরায়েল, ক্ষমতাগতভাবে দুর্বল ফিলিস্তিন। জনসংখ্যা বেশি ইসরায়েলের, ডলার বেশি ইসরায়েলের, অস্ত্র বেশি ইসরায়েলের, পারমাণবিক বেশি ইসরায়েলের, বিভিন্ন বড় বড় দেশের সাথে বন্ধুত্ব ইসরায়েলের, টাকা বেশি ইসরায়েলের, তেল বেশি ইসরায়েলের, ব্যবসা বেশি ইসরায়েলের, মানুষও বেশি ইসরায়েলের, সব দিক দিয়ে স্ট্যান্ডার্ড ইসরায়েল। ফিলিস্তিন সেই তুলনায় কিচ্ছুই না। কেন নয়? প্রায় 47 থেকে 50 বছরের যুদ্ধ করে আর কত টিকবে? কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন দখল করতে পারছে? কখনো ভাবছেন জিনিসটা? 1000 জন মানুষ যদি 10 জনকে যদি সাফাই ধরে, জায়গা তেমনি শেষ। কিন্তু তারা এমন প্রত্যেক বছর মারে, প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছর। কিন্তু ফিলিস্তিন ইসরায়েলে কয় কি তারে এত বছর যদি আমেরিকার লোক যুদ্ধ করতাম, আমেরিকাও পঙ্গু হয়ে বসে থাকতো। কিন্তু ফিলিস্তিনিরা দেখি মারে মারলে বাচ্চা দাঁড়ায় যায়, বাচ্চারে মারলে মা বাবা বুকের মধ্যে বাচ্চারে নিয়ে বলে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের বাবা হতে পেরেছি। ইসরায়েলে চিন্তা করে আমি তো 10 জনকে মাইরে 100 জনকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তারা যেন বলে যে না ওই তার ফোলা মারা গেছে, খবরদার তুই যাইস না, তুইও মারা যাবি। সবাই কয় যা, আমার ছোট হইছ যা, আমার মাইয়া হইছ যা। ইসরায়েলের হিসাব মিলাতে, একটু জোরে বলেন, ইসরায়েলের হিসাব মিলাতে। এবার আমি বলবো এতটুকু কি আপনারা একমত আছেন? শক্তিশালী কে? দুর্বল কে? জিতার দরকার ইসরায়েলের। ইসরায়েলের হামলা করার দরকার নেই, তারা যদি কইতো দিতে বাধ্য, কারণ চতুর্দিকে তো অর্থনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবে সব দিক দিয়ে ইসরায়েল শক্ত। এবার শুনুন, সব ক্ষমতার বড় একটা ক্ষমতা তো সবার সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত। আমার যুবক ভাইরা ইমান তাজা করার মতো কথা একটু শুনবেন। ইসরায়েলে কয় এত ভাবে সাবাই কিরে, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন।